আসসালামু আলাইকুম ভাই, আজকে তোমাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব টুস কমপ্লিমেন্ট বা দুইয়ের পরিপূরক নিয়ে এবং দুইয়ের পরিপূরকের সাহায্যে বোর্ডে আসা প্রশ্নগুলো সমাধান করব। তবে ওই টপিকটা বোঝানোর আগে আমাদেরকে কিছু বেসিক কথা জানতে হবে, যেমন চিহ্নযুক্ত সংখ্যা, এরপর প্রকৃতিমান গঠন, এরপরে আসে তোমার একের পরিপূরক গঠন, এরপরে গিয়ে দুইয়ের পরিপূরক গঠন। তোমাকে যদি আমি ডিরেক্টলি দুইয়ের পরিপূরক গঠন নিয়ে আলোচনা করি তাহলে তুমি কিন্তু পারবা না। তাহলে চলো আগে আমরা বেসিক কথাগুলো জানবো। এখানে কি কি লেখা আছে এগুলো তুমি একটু পরে বুঝো, আগে আমি তোমাকে যে কথাটা বলবো সেটাকে শোনো। যেমন মনে করো লেখা আছে +12, আরেকটা লেখা আছে -12। দুইটা বিষয় লেখা আছে তোমার কাছে, ধরো একটা লেখা আছে +12, দুই নম্বর লেখা আছে -12। এখন বলো তো এটা কি চিহ্ন ভাই? ধনাত্মক না? এটা কি চিহ্ন? এটা ঋণাত্মক চিহ্ন। যদি তোমার কাছে কোনো একটা সংখ্যা ধনাত্মক হয় তাহলে এই ধনাত্মক সংখ্যা বোঝানোর জন্য একটা বিট ব্যবহার করে থাকি। ওই বিটের নাম হলো চিহ্ন বিট। এটা শুধু চিহ্ন বিট নামটাকে দেখো, চিহ্ন বিট মানে যে বিটটা দিয়ে আমরা বুঝবো এটা কোন চিহ্নের। যেমন এটা ধনাত্মক চিহ্নের না, আবার এটা কোন চিহ্নের? ঋণাত্মক চিহ্নের। এই যে ধনাত্মক চিহ্ন এবং ঋণাত্মক চিহ্ন বোঝানোর জন্য আমরা যে বিট ব্যবহার করে থাকি ওই বিটের নামই হলো চিহ্ন বিট। আমার কথা কি বুঝলা? তাহলে আমি কি বললাম যে ধনাত্মক চিহ্ন বোঝানোর জন্য আমরা একটা বিট ব্যবহার করব, আবার ঋণাত্মক চিহ্ন বোঝানোর জন্য একটা বিট ব্যবহার করব। তার মানে চিহ্ন বোঝানোর জন্য আমরা একটা যে বিট ব্যবহার করে থাকি ওই বিটের নামই হলো চিহ্ন বিট। এখন এই চিহ্ন বিট হতে পারে দুইটা, ধনাত্মক হলে চিহ্ন বিট হবে 0 আর ঋণাত্মক হলে চিহ্ন বিট হবে কত? 1। ক্লিয়ার কথাটা? ওকে, এখান থেকে এই কথাটা ভাই বললাম। বাইনারি পদ্ধতিতে সংখ্যাটা কি ধনাত্মক নাকি ঋণাত্মক তা বোঝানোর জন্য সর্ববামে এক বিট ব্যবহার করা হয়। সর্ববামে এক বিট ব্যবহার করা হয়, কি বুঝালেন ভাই? এটা একটু ওয়েট করে বুঝাচ্ছি। এখান থেকে এবার একটু বুঝুন। এই বিট 0 হলো সংখ্যাটি ধনাত্মক এবং 1 হলো সংখ্যাটি কি ঋণাত্মক। আমরা নরমালি এখন যে টুস কমপ্লিমেন্ট নিয়ে যে কাজ করব, আমি তো শুরুতে বলছি ওটার জন্য মূলত এইসব বেসিক আগে জানতে হবে। তো আমরা এখানে মূলত 8 বিট নিয়ে কাজ করব। কয় বিট নিয়ে কাজ করব? 8 বিট নিয়ে কাজ করব। মাথায় রাখবা, কয় বিট নিয়ে কাজ করব? 8 বিট। এই 8 বিটের মধ্যে টোটাল আমি যদি তোমাকে এটা একটু গড় করে দেখাই, এই 8 বিট সাপোজ ধরো এই যেগুলো আছে এগুলোর মধ্যে মান থাকবে, হ্যাঁ বাইনারি মানগুলো বসবে 1 2 3 4 5 6 7 8। তাহলে 8 গড়। এই যে গড়, এক একটা গড়ের মধ্যে কি থাকবে? বাইনারি মান থাকবে। তার মাঝে এই 7টা গড়, এই 7টা গড় হলো মানের জন্য। কার জন্য? মানের জন্য। আর এখানে যে একটা গড় আছে এই গড়টা হলো চিহ্নের জন্য। কিসের জন্য? চিহ্নের জন্য। তাহলে তুমি বলো তো ভাই, এখানে চিহ্নের জন্য যে গড়টা আমি নিলাম এটা কি সর্ব ডানে না বামে? অবশ্যই সর্ব বামে। এই কথাটা আমি বললাম যে সর্ববামে এক বিট ব্যবহার করা হয়, আর এ বিট 0 হলে সংখ্যাটি ধনাত্মক এবং 1 হলে সংখ্যাটি ঋণাত্মক। তার মানে এখানে যদি 0 বসাও, এই বিটটা দেখো এটা শুধু চিহ্নের জন্য কাজ করবে, এটা মানের জন্য কাজ করবে না। এই 7টা ঘর মানের জন্য কাজ করবে। তাহলে এই ঘরে যদি 0 বসে তাহলে সংখ্যাটি ধনাত্মক হবে। যদি এই ঘরে 1 বসাও তাহলে সংখ্যাটি কি হবে? ঋণাত্মক হবে। এই কথা বুঝলা তো? তাহলে এবার একটা ম্যাথ করি। যেমন ধরো +12। এখন আগে আমি দেখবো +12 এর বাইনারি মান কত। তা আমরা শুরুতে বলছি আমরা কয় বিট নিয়ে কাজ করব? 8 বিট নিয়ে কাজ করব। তো আমরা একটা টেকনিক জানি, ওই যে মনে আছে কিনা 1 2 4 8 টেকনিকটা মনে আছে? 1 2 4 8 16 32 64 128। এখন 12 কাকে 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 যোগ করলে 12 মিলে? এই যে 8 আর 4 কত? 12। তাহলে এই পাশে দুইটা ঘর খালি আছে, 0 বসালাম। আমরা তো 8 বিট নিয়ে কাজ করব। তাহলে মানের জন্য কয় বিট? 7 বিট। তাহলে 7 বিট হলে এখানে তো 4 বিট পাইলাম। 12 এর বাইনারি মান হলো 1100। তাহলে 12 এর বাইনারি মান কত? 1100। কিন্তু মানের জন্য না 7 বিট, তাহলে আমাকে এই বাম পাশে আরো 3টা শূন্য বসাবো। তাহলে এই জিনিসটা মূলত কাজ করে মানের জন্য। কার জন্য? এটা মূলত কাজ করে মানের জন্য। তাহলে আমার কয় বিট লাগবে? 8 বিট। তাহলে এই 7 বিট হলো মানের জন্য। আর একটা বিট আছে না, ওই বিটটা শুধু চিহ্নের জন্য, ওটা 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 নিয়ে কোনো কথা আসবে না। এখন এটা কোন চিহ্নের? ধনাত্মক চিহ্নের। তাহলে এই চিহ্ন বিটটাও কত বসাবো? 0 বসাবো। বের কথা কি বুঝলা? তাহলে এবার আসি 2 নম্বরটাতে আসি, -12 নিয়ে একটু আলোচনা করি। তাহলে -12 যখন হবে তাহলে মানের জন্য, তাহলে
চিহ্ন কি মাইনাস, তাহলে চিহ্ন বিট কত বসাবো 1 বসাবো। আর এই বারের জন্য জাস্ট মানটা বসাই দিব, 3টা 0 1 3টা 0 1 1 0 0। তাহলে দেখো এই যে দেখো এই 7টা ঘর কার জন্য বসালাম, মানের জন্য বসালাম। আর এই ঘরটা কার জন্য বসালাম, এই ঘরটা চিহ্নের জন্য। এই ঘরটা কার জন্য, এই ঘরটা চিহ্নের জন্য। ভাই আশা করি সবাই ক্লিয়ার। তাহলে এই কথাটা সবাই বুঝলা চিহ্ন বিটটা কি জিনিস। তাহলে চিহ্ন বিটের বেলায় ধনাত্মক হলে চিহ্ন বিট হবে 0, ঋণাত্মক হলে চিহ্ন বিট হবে কত 1। আর বাকি 7টা ঘর কার জন্য, মানের জন্য। আরেকটা কথা হলো, প্রথম আমি যে গড়টা ইউজ করি, প্রথম গড়টা, প্রথম যে গড়ের মধ্যে মানটা থাকে এইটার নাম হলো, প্রথম যাকে বসাই, আবার এটা আরেকটা নাম আছে, এটার নাম হলো এমএসবি। প্রথমে যে বসে তার নাম কি এমএসবি, আর শেষে যে বসে তার নাম হলো এলএসবি। এমএসবি এবং এলএসবি ভাইয়ের শুরুর ভিডিওগুলোতে বলে দেওয়া আছে। এমএসবি মানে হলো মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এলএসবি মানে হলো লেস্ট সিগনিফিক্যান্ট বিট। তাহলে প্রথমে যাকে যেই চিহ্ন বিটে বসুক বা যেখানে থাকুক, প্রথমে যে থাকে তার নাম হলো এমএসবি, আর শেষে যে থাকে তার নাম হলো কি এলএসবি। তাহলে বলো তো এখান থেকে আমি একটা সিদ্ধান্তে আসতে পারি না, এমএসবি 0 হলে, এমএসবি সমান 0 হলে সংখ্যাটি কি, সংখ্যাটি কি বলো, সংখ্যাটি ধনাত্মক। এমএসবি 0 হলে সংখ্যাটি ধনাত্মক, এমএসবি 1 হলে সংখ্যাটি ঋণাত্মক। গুরুত্বপূর্ণ দুইটা কথা বলছি কিন্তু। তাহলে এমএসবি 0 হলে সংখ্যাটি ধনাত্মক, এমএসবি 1 হলে সংখ্যাটি কি, সংখ্যাটি ঋণাত্মক। আশা করি ক্লিয়ার। আরেকটা কথা তোমাকে আমি গুরুত্বপূর্ণ একটা কথা বলি, এলএসবি শেষে থেকে বসে এলএসবি আর শুরুতে যে বসে এমএসবি। এলএসবির মান যদি 0 হয় তাহলে সংখ্যাটি হয় জোড়, আর এলএসবির মান যদি 1 হয় তাহলে সংখ্যাটি হয় বিজোড়। তাহলে আরেকটা কথা এই পাশে লিখে দিই, সবাই খাতায় লিখে রাখো, এলএসবি 0 হলে সংখ্যাটি কি জোড়, এলএসবি 0 হলে সংখ্যাটি জোড়, আর এলএসবি 1 হলে সংখ্যাটি কি, সংখ্যাটি বিজোড়। এটা গুরুত্বপূর্ণ কথা বলে দিলাম। দুইটা গুরুত্বপূর্ণ কথা, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলছি। এমএসবি 0 হলে সংখ্যাটি ধনাত্মক, এমএসবি 1 হলে সংখ্যাটি ঋণাত্মক। এলএসবি 0 হলে সংখ্যাটি জোড়, এলএসবি 1 হলে সংখ্যাটি বিজোড়। তুমি করে দেখো, যেমন তোমাকে আমি যদি বলি 13 এর বাইনারি কত, 13 সাপোজ 13, তাইলে 13 হলে কি হবে জানো, 13 হলে এখানে 8 সাইড 12, এইখানে 1 বসবে, এই যে এখানে 1 বসবে। তাহলে দেখো তো এলএসবি এর মানটা কত 1 না, তো এলএসবি যখন 1 হয়েছে তখন সংখ্যাটা কত 13, 13 কি জোড় না বিজোড়, অবশ্যই বিজোড়। আর একটু আগে ছিল 12, তখন কিন্তু এই ঘরটা 0 ছিল। তাহলে আশা করি ভাই এই কথাটা ক্লিয়ার হয়ে গেছে। পরীক্ষা আসে অনেকগুলো এমসিকিউ আসে এখান থেকে, দেখে গুরুত্বপূর্ণ একটা কথা আছে, চিহ্ন প্রকাশ করার জন্য, এখানে চিহ্ন প্রকাশ করার জন্য সর্ববামের এই বিটটি তাহলে কি বলা হয়, চিহ্ন বিট বলা হয়। এই যে সর্ববামে এইটা, এই যেটাকে আমরা এতক্ষণ এমএজি নামে চিনছি, এটাই কিন্তু কি চিহ্ন বিট, এটাই কি বিট, চিহ্ন বিট। তাহলে সর্ববামের এই বিটের নাম হলো চিহ্ন বিট। আর চিহ্নযুক্ত সংখ্যাকে চিহ্নিত সংখ্যা বা সাইন নাম্বার বলে, এই পুরোটাকে একসাথে বলা হয় চিহ্নিত সংখ্যা বা সাইন নাম্বার। মনে রাখতে হবে ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে চিহ্ন বিট ছাড়া, এই যে চিহ্ন বিট ছাড়া বাকি অংশটা কার জন্য মান কি করে, বাকি অংশটি সংখ্যার মান জ্ঞাপন করে। আমরা অলরেডি এখানে মান হবে, হ্যাঁ সরি কিছু বানান ভুল আছে, সংখ্যাটির মান কি করে জ্ঞাপন করে। আশা করি ভাই পুরো কথাটা ক্লিয়ার। আবার একটু বলে দিতেছি, আমরা এখানে 8 বিট রেজিস্টার নিয়ে কাজ করব, তার মাঝে 7টা গড় হলো মানের জন্য, একটা গড় হলো চিহ্নের জন্য। সেই চিহ্নের জন্য যে গড়টা সেটা হবে সবচেয়ে বামের ঘরে থাকবে, সবচেয়ে বামে থাকবে ওটা। এটা যদি 1 হয় সংখ্যাটা ঋণাত্মক, যদি 0 হয় সংখ্যাটা হবে কি ধনাত্মক, আর বাকি 7টা ঘর কি তার মানের জন্য ব্যবহার করা হবে। আশা করি কথাটা ক্লিয়ার। এরপরে বললাম যে চিহ্ন প্রকাশ করার জন্য যে বিট ব্যবহার করা, নাম হলো চিহ্ন বিট। আর এখানে আরেকটা কথা হলো চিহ্নযুক্ত সংখ্যাকে কি বলা হয়, চিহ্নিত সংখ্যা বা সাইন নাম্বার বলা হয়। এটা পরীক্ষা আসে, খুবই গুরুত্বপূর্ণ, এই কথাটা সবাই খাতায় লিখে রাখবা। চিহ্নযুক্ত সংখ্যাকে চিহ্নিত সংখ্যা বা কি বলা হয়, সাইন নাম্বার বলা হয়। আর এটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ যে চিহ্ন বিট 0 হলে সংখ্যাটি ধনাত্মক, 1 হলে সংখ্যাটি কি, সংখ্যাটি ঋণাত্মক। আশা করি ভাই পুরো স্লাইডটা ক্লিয়ার। এবার আসি আমরা নেক্সট টপিকসে যাই।
এবার আসি আমাদের, দাঁড়াও একটা মিনিট, চিহ্নিত সংখ্যা, ওকে ওয়েট, আচ্ছা এই স্লাইডটা আগে হবে, হ্যাঁ এই স্লাইডটা আগে হবে, ওইটা একটু বলে পিছনে চলে গেছে। একটা গুরুত্বপূর্ণ কথা, ঋণাত্মক সংখ্যার মান, ঋণাত্মক সংখ্যার বাইনারি মান বের করা তিনটি গঠন পদ্ধতি রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। এই টপিকসটা থেকে মূলত আসলে আমাদের স্টেপ বাই স্টেপ সব টাইপে যাবে। তো এখন আসে কাহিনী শুন। ধনাত্মক সংখ্যা তো একবারে বের করা হয় ধনাত্মক সংখ্যার জন্য। ধনাত্মক সংখ্যার জন্য কি হয়, ধনাত্মক সংখ্যার জন্য এমন ছিল, একটা গড় ছিল চিহ্নের জন্য, এই গড়টা ছিল চিহ্নের জন্য, হ্যাঁ, আর বাকি যে এখান থেকে যে 7টা গড় ছিল, এই বাকি 7টা গড়, এই 7টি গড় কিসের জন্য, 7টি গড় আমার কার জন্য, মানের জন্য। 7টি গড় বলতে এখানে আর কি মূলত বিট বোঝানো হয় আর কি, হ্যাঁ 7টা গড় তো 7টা বিট থাকবে, 1 2 3 1 2 3 4 5 6 7, এই 7টা গড় হলো তোমার মানের জন্য, আর এই প্রথম গড়টা হলো কার জন্য, চিহ্নের জন্য। এটা তোমার ধনাত্মক সংখ্যার বেলায় চলে যায়। কিন্তু ঋণাত্মক সংখ্যার মান বের করার পদ্ধতি আছে তিনটা। কয়টা? তিনটা। একটা নাম হলো প্রকৃত মান গঠন, লুক লাইক এটাই প্রকৃত মান গঠন, এই জিনিসটা আসলে প্রকৃত মান গঠন। 2 নম্বরটা হলো একের পরিপূরক গঠন, 3 নম্বরটা হলো দুইয়ের পরিপূরক গঠন, বা ইংরেজিতে আমরা যেটাকে টুস কমপ্লিমেন্ট বলে থাকি। তাহলে এবার আসি আমি প্রকৃত মান গঠন নিয়ে একটু আলোচনা করি। প্রকৃত মান গঠনটা কি জিনিস? ভাই আমি তোমাকে প্রকৃত মান গঠনটা একটু বলি, একটু আগে এতক্ষণ পর্যন্ত যা বুঝালাম না, এটাই আসলে প্রকৃত মান গঠনটা। কি, যে 8 ঘর থাকবে, 7 ঘর থাকবে মানের জন্য, 1 ঘর থাকবে চিহ্নের জন্য। সংখ্যাটা ধনাত্মক হলে চিহ্ন বিট 0, ঋণাত্মক হলে চিহ্ন বিট কত, 1। এটাকে মূলত আসলে প্রকৃত মান গঠন বলা হয়ে থাকে। যেমন আমি তোমাকে বলি, সাপোজ ধরো আমি তোমাকে বললাম -30, এটার মানটা বের করো, তাহলে এটার জন্য মাইনাস না, তাহলে তার চিহ্ন বিট কি হবে, মাইনাস হলে তুমি জানো এখন চিহ্ন বিট হয় 1। বাকি 7টা ঘর কার জন্য, মানের জন্য। এর একটা টেকনিক জানি, কি টেকনিক জানি, 1 2 4 8 16। তাহলে এবার আসি 13 এর জন্য, কাকে কাকে যোগ করলে 13 মিলে, 8 এর সাইডে 12, 12 রেখে কত 13, এই পাশে একটা কত বসাবো, 0 বসাই দিব। তাহলে 7 ঘর তো লাগবে, এখানে 4 ঘর হলো, সামনে আরো 3 ঘর বসাতে হবে, 3 ঘরে তাহলে 0 বসালাম, এরপরে 1, এরপরে 1, এরপরে কত 0, এরপরে 1। এটাই আসলে অ্যাকচুয়ালি প্রকৃত মান গঠন, বুঝলে? ধরো আমি তোমাকে বললাম -15, -15 এর জন্য মান বের করো। এখন বলো এখানে চিহ্ন কি 1, তাহলে চিহ্ন বিট কত বসাবো, 1 বসাবো। বাকি 7টা ঘর কার জন্য, মানের জন্য। এবার 15 এর বাইনারি কত, 15 এর বাইনারি হলো 8 এর সাইডে 12, 12 দিয়ে 14, 14 একে 15, 7 ঘর তো মিলাতে হবে, কারণ আমাদের মানের জন্য 7 ঘর। এখন প্রশ্ন আসতে পারে, ভাই 4 ঘর রাখলে সমস্যা কি? না, তোমাকে 7 ঘরে ফিল আপ করতে হবে। 7 ঘর যদি ফিল আপ না হয়, তাহলে সামনে তোমাকে 3টা 0 বসায় 7 ঘর ফিল আপ করতে হবে। তাহলে তুমি এখানে 3টা 0, 1 1 1 1, এটাই হলো তোমার 15 এর জন্য বাইনারি। এগুলাকে কি বলা হয়, প্রকৃত মান গঠন বলা হয় থাকে। ক্লিয়ার আশা করি? ওকে। ধনাত্মকের জন্য বের করা যাবে, ধনাত্মকের জন্য বের করা যায়, যেমন +15, কিভাবে বের করব? এটা প্লাস হলে চিহ্ন বিট কত হবে, 0 হবে। বাকি 7 ঘর কার জন্য, মানের জন্য, যা শুধু এটা বসাই দিব, 3টা 0 1 1 1 1। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তার মানে দেখো, তার মানে আমরা এখান থেকে বুঝলাম যে প্রকৃত মান গঠনটা এটা ধনাত্মকের জন্য বের করা যায়, ঋণাত্মক সংখ্যার জন্য বের করা যায়। কিন্তু ওয়ান্স কমপ্লিমেন্ট আর টুস কমপ্লিমেন্ট একটু ভিন্ন জিনিস। আমরা এখন ওয়ান্স কমপ্লিমেন্ট আর টুস কমপ্লিমেন্ট নিয়ে আলোচনা করব। আশা করি প্রকৃত মান গঠন তোমরা খুব ভালো করে বুঝলা, কারণ আমরা চিহ্ন বিটে একটু আগে যে স্লাইডটা বুঝালাম, ওই স্লাইডে কিন্তু অ্যাকচুয়ালি প্রকৃত মান গঠনটাই আমরা ভালোভাবে বুঝাই দিলাম। আমার কথা বুঝলে তো? ওকে, তাহলে এবার আসি আমরা পরবর্তী টপিকসে যাই। একটু মানে এটা এমন হয়ে গেছে, আকফিস হয়ে গেছে আর কি, নো প্রবলেম। এবার আসি একের পরিপূরক। একের পরিপূরকটা খুবই গুরুত্বপূর্ণ, একের পরিপূরকটা খুবই গুরুত্বপূর্ণ। একের পরিপূরক কি বলছে, বাইনারি সংখ্যায় 0 এর স্থানে 1 এবং 1 এর স্থানে 0 বসিয়ে, অর্থাৎ সংখ্যার বিটগুলিকে উল্টিয়ে সংখ্যাটির একের পরিপূরক গঠন পাওয়া যায়। কিছুই বুঝো নাই নাকি? শোনো, একের পরিপূরক বা একবারে খুবই ইজি। কিভাবে হয়? একের পরিপূরক গঠন করার আগে শর্ত আছে, তোমাকে আগে প্রকৃত মান গঠন করব। আগে কি করব? আগে প্রকৃত মান গঠন করা লাগবে, আগে প্রকৃত মান গঠন, দেন তারপর ওয়ান্স কমপ্লিমেন্ট। এই লাইনটা তোমাকে মাথায় রাখতে হবে। তোমাকে সরাসরি ওয়ান্স কমপ্লিমেন্ট যখন বের করবা, তোমাকে আগে কি করতে হবে, তোমাকে আগে প্রকৃত মান গঠন করতে হবে। যার ওয়ান্স কমপ্লিমেন্ট বের করতে বলুক না কেন, তার আগে তোমাকে প্রকৃত মান গঠন করতে হবে, এরপরে কি ওয়ান্স কমপ্লিমেন্ট বের করব। কি রকম? ধরো তোমাকে আমি বললাম +5 এর একের পরিপূরক গঠন করো। এখন +5 এর একের পরিপূরক গঠন করার আগে তোমাকে কার মান বের করতে হবে, +5 এর জন্য প্রকৃত মান গঠন করতে হবে। এরপরে প্রকৃত মান গঠন করার পরে গিয়ে ওয়ান্স কমপ্লিমেন্ট হবে। ভাইয়ের কথা বুঝলা?
আমাকে বললো +5 এর কি ওয়ান্স কমপ্লিমেন্ট, তাহলে তোমাকে কি করতে হবে +5 এর প্রকৃত মান গঠন, এরপরে গিয়ে এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করব। তো +5 এর প্রকৃত মান গঠন, তো আমরা তো জানি +5 এর প্রকৃত মান কিভাবে গঠন হয়, চিহ্ন কি প্লাস, প্লাস হলে কি চিহ্নবিট কত হয় 0, বাকি 7 ঘর কার জন্য মানের জন্য। টেকনিক আমি কিন্তু বারবার লেখাটা লিখে দিতেছি কারণ তোমরা যেন ভুল না করো। 4 এর একে কত 5, 0 বসালাম, তাহলে 3 ঘর হলো, বাট 7 ঘর তো মিলাতে হবে, তাহলে সামনে 4টা কি বসাতে হবে, সামনে 4টা 0 বসাবো, বসানোর পরে 1 0 1, তাহলে এটা হলো প্রকৃত মান গঠন হয়ে গেল। এবার গিয়ে তুমি ওয়ান্স কমপ্লিমেন্ট করতে পারবা। এবার তুমি কি লেখা আছে 0 এর স্থানে কি বসালো, 0 এর স্থানে 1 আর 1 এর স্থানে 0, তাহলে এখানে 1 আছে, 1 এর জায়গায় 0, 0 আছে, 0 এর জায়গায় 1, 1 আছে, 1 এর জায়গায় 0, 0 আছে, 0 এর জায়গায় 1, 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 আর এটার নামই হলো ওয়ান্স কমপ্লিমেন্ট। এটার নামই কি ওয়ান্স কমপ্লিমেন্ট, মানে বাংলা অর্থ হলো একের পরিপূরক গঠন। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলবো, কোনো কিছুর ওয়ান্স কমপ্লিমেন্ট করলে চিহ্নের পরিবর্তন হয়ে যায়। যেমন তোমাকে যদি বলি +5 এর ওয়ান্স কমপ্লিমেন্ট করো, অটোমেটিকলি +5 -5, মানে ওয়ান্স কমপ্লিমেন্ট করার পর -5 হয়ে যাবে। এই যে এটা কিন্তু -5, এখন এটাকে কি বলতে হবে -5। দেখো তো চিহ্নবিট কত 1, চিহ্নবিট কত 1, তাহলে এই কথা গুরুত্বপূর্ণ, ব্রেনে সেটআপ রাখতে হবে যে যখন ওয়ান্স কমপ্লিমেন্ট করে ফেলবা অথবা সামনে টুস কমপ্লিমেন্টও করবা, এই ওয়ান্স কমপ্লিমেন্ট বলো আর টুস কমপ্লিমেন্ট করো, করলে কি হবে জানো, যার ওয়ান্স কমপ্লিমেন্ট করবা বা যার টুস কমপ্লিমেন্ট করবা তার চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। যেমন +5 এর ওয়ান্স কমপ্লিমেন্ট করছে এটা অটোমেটিক্যালি -5 হয়ে যাবে, +22 এর ওয়ান্স কমপ্লিমেন্ট করে এটা অটোমেটিক্যালি কি হয়ে যাবে, এটা অটোমেটিক্যালি তোমার -22 হয়ে যাবে। তাহলে আমি এই ম্যাথটা করে দিতেছি। এবার আসি দেখো +22, এখন প্লাস আছে না, তো আগে আমি +22 হলে আগে তোমাকে কি করতে হবে, আমরা টেকনিক কি শিখছি, আগে তোমাকে প্রকৃত মান গঠন করতে হবে। তো প্রকৃত মান কিভাবে গঠন করি, চিহ্ন কি প্লাস, প্লাস হলে চিহ্নবিট কত হবে, প্লাস হলে চিহ্নবিট হবে 0, বাকি 7 ঘর কার জন্য মানের জন্য। তাহলে আমরা টেকনিক তো জানি 1 2 4 8, সেটা তো লেখা হয়েছে না, এটা মুছে ফেলি, 1 2 4 8 16 আর লিখলাম না। এবার 22 কিভাবে হয়, 16 আর 4 এ কত 20, 20 এ আর 2 কত 22, সরি 20 আর 2 22, 0 এখানে ঘর খালি আছে 0 বসালাম, তাহলে এটা 22 এর বাইনারি, তাহলে 16 আর 4 20, 20 আর 2 কত 22, তাহলে কয় ঘর খরচ হয়েছে 1 2 3 4 5, বাট 7 ঘর লাগবে, তাহলে সামনে কয়টা 0 বসাবো, সামনে 2টা 0 বসাবো, 0 বসাই 1 0 1 1 0 1 0 1 1 0। এবার আসি আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট কিভাবে করব, 0 এর জায়গায় কত বসাবো 1, 1 এর জায়গায় 0, 1 এর জায়গায় 0, 0 এর জায়গায় 1, হ্যাঁ 1 এর জায়গায় 0, 0 এর জায়গায় 1, 0 এর জায়গায় 1, 0 এর জায়গায় 1। তাই ওয়ান্স কমপ্লিমেন্ট করলে কি জানো হয় বলছিলাম, চিহ্নের পরিবর্তন হয়ে যায়, এটার নামই হলো কি ওয়ান্স কমপ্লিমেন্ট। আশা করি ক্লিয়ার। তাহলে আমরা কিভাবে একের পরিপূরক গঠন হয় আমরা এটা ক্লিয়ার হয়ে গেলাম। তাহলে কি করতে হবে, একের পরিপূরক গঠন করার জন্য আগে প্রকৃত মান গঠন করতে হবে, দেন একের জায়গায় 0, 0 এর জায়গায় 1, মানে সংখ্যার বিট গুলাকে যখন তুমি উল্টাই দিবা তখন এটা একটা নামই হয়ে যাবে কি ওয়ান্স কমপ্লিমেন্ট বা একের পরিপূরক গঠন। ভাই দুটো ম্যাথ করা দিলাম, আশা করি সবাই ক্লিয়ার। আর এই জিনিসটা অবশ্যই মাথায় মুখস্থ রাখবা, বাইনারি সংখ্যায় 0 এর স্থানে 1, এই যে দেখো 0 এর স্থানে 1 এবং 1 এর স্থানে 0 বসিয়ে সংখ্যা অর্থাৎ সংখ্যার বিট গুলিকে যদি উল্টে দিয়ে আমরা কি পাবো, একের পরিপূরক গঠন পেয়ে যাব। আশা করি সবাই ওয়ান্স কমপ্লিমেন্ট বিষয়টা খুব ভালোভাবে বুঝলা, তারপর না বুঝলে আমাকে বলবা। ওকে, তাহলে আমরা চিহ্নযুক্ত সংখ্যা পড়ালাম, এরপরে আসি ঋণাত্মক সংখ্যার মান শিখালাম, একের পরিপূরক গঠন। এবার আসি আমরা শিখবো 2 এর পরিপূরক গঠন নিয়ে আলোচনা করব। 2 এর পরিপূরক গঠনটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আমাদের এখান থেকে, যে আমি শুরুতে বলছিলাম, আমাদের 2 এর পরিপূরক থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসবে। তো আমরা 2 এর পরিপূরকের আগে কিন্তু তোমাকে প্রকৃত মান গঠন বোঝা লাগছে, ওয়ান্স কমপ্লিমেন্ট বোঝা লাগলো। এবার আসি তোমার 2 এর পরিপূরক। 2 এর পরিপূরকের সংজ্ঞাটা পরীক্ষা অনেকবার আসছে, তোমরা সবাই এটা মুখস্থ রাখবা। কি বলা আছে, একের পরিপূরকের সাথে 1 যোগ করলেই বাইনারি সংখ্যা 2 এর পরিপূরক পাওয়া যায়। ভাই একটা কথা গুরুত্বপূর্ণ, বাইনারি সংখ্যার হতে হবে কিন্তু, এটা তোমাকে ডিরেক্টলি মুখস্থ রাখো, একের পরিপূরকের সাথে 1 যোগ করলেই বাইনারি সংখ্যা 2 এর পরিপূরক পাওয়া যায়। কি বললাম আবার বলি, একের পরিপূরকের সাথে,
তার মানে তোমাকে আগে একের পরিপূরক বের করতে হবে, দেন তার সাথে তুমি যদি এক যোগ করো তখন এটা নাম হয়ে যাবে কি টুস কমপ্লিমেন্ট বা দুইয়ের পরিপূরক। এবার টুস কমপ্লিমেন্ট বা দুইয়ের পরিপূরক বের করার টেকনিকটা কি, তোমাকে আমি এখন এই ফার্স্টে যা লিখবো নোট আকারে লিখে রাখবা। আগে তোমাকে প্রকৃত মান গঠন করতে হবে। কি গঠন করতে হবে? আগে তোমাকে প্রকৃত মান গঠন, দেন এখান থেকে ওয়ান্স কমপ্লিমেন্ট বের করতে হবে। আর তার সাথে তুমি যদি এক যোগ করো তখনই এটার নাম হয়ে যাবে কি টুস কমপ্লিমেন্ট। এই লাইনটা তোমাকে মুখস্থ রাখতে হবে। আগে তোমাকে প্রকৃত মান গঠন করতে হবে, দেন ওয়ান্স কমপ্লিমেন্ট বের করতে হবে, তার সাথে এক যোগ করলে টুস কমপ্লিমেন্ট হবে। আমি তোমাকে আগে স্লাইডে বুঝাইছিলাম যে ভাই ওয়ান্স কমপ্লিমেন্ট সরাসরি হবে না, আগে প্রকৃত মান গঠন, দেন প্রকৃত মান গঠন থেকে ওয়ান্স কমপ্লিমেন্ট হবে। আর দুইয়ের পরিপূরক হলো ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে এক, মানে একের পরিপূরকের সাথে এক যোগ করলে বাইনারি সংখ্যা দুইয়ের পরিপূরক হবে। তার মানে ওয়ান্স কমপ্লিমেন্ট বের করতে হবে, এবার তার সাথে এক যোগ করতে হবে। এবার ওয়ান্স কমপ্লিমেন্ট বের করার জন্য কোন জায়গা থেকে আসতে হয়? প্রকৃত মান গঠন থেকে আসা লাগে। ওকে, এবার আসি আমরা 26 এর দুইয়ের পরিপূরক গঠন করব আর 12 এর দুইয়ের পরিপূরক গঠন করব। কিভাবে হবে? আগে 26 প্লাস 26, হ্যাঁ প্লাস 26, বাংলা লেখা আছে তো বাংলায় লিখি। আগে 26 এর কি করতে হবে? আগে 26 এর প্রকৃত মান গঠন করতে হবে। তো প্রকৃত মান গঠনের জন্য চিহ্ন কি প্লাস না, তাহলে চিহ্ন বিট কত হবে? 0 হবে। বাকি 7 ঘর মানের জন্য টেকনিক তো আমরা মুখস্থ সবাই জানি, 1 2 4 8 16 32 64 আছে। 16 আর 8 কত? 24, 24 আর 2 কত? 26, এই দুইটা ঘর কত? 0। তাহলে কয় বিট হলো? 2 4 5, বাট 7 বিট তো লাগবে আমাকে। তাহলে শুরুর দিকে আমাদেরকে কয়টা জিরো বসাতে হবে? দুইটা জিরো বসাবো, এরপরে আবার লিখবো 1 1 0 1 0 3 6 8। ওকে, 8 যেহেতু আমাদেরকে 8 বিট নিয়ে কাজ করা লাগবে, তাহলে এটা হলো প্রকৃত মান গঠন। এরপর আমাকে কি করতে হবে? ওয়ান্স কমপ্লিমেন্ট গঠন করতে হবে। ওয়ান্স কমপ্লিমেন্ট গঠন করব কিভাবে? 0 এর জায়গায় কত? 1, 1 এর জায়গায় 0, 0 এর জায়গায় 1, 1 এর জায়গায় 0, 1 এর জায়গায় 0, 0 এর জায়গায় 1, 0 এর জায়গায় 1, 0 এর জায়গায় 1। এটা নাম কি? এটা নাম হলো ওয়ান্স কমপ্লিমেন্ট। আমরা জানি ওয়ান্স কমপ্লিমেন্ট কিভাবে বের করে, এটা আমরা সবাই জানি কিভাবে বের করা লাগে, ওয়ান্স কমপ্লিমেন্ট। এবার আমাকে কি করতে হবে? টুস কমপ্লিমেন্ট বের করা লাগবে না? এবার টুস কমপ্লিমেন্ট কিভাবে করা হয়? একের পরিপূরকের সাথে কত যোগ করা লাগে? এক যোগ করা লাগে, তাহলে তার সাথে এক যোগ করে দাও। তো ভাই এই তো তোমাদেরকে বাইনারি যোগটা শিখালাম, এখন কি শেখানো দরকার আছে? এটা আমরা জানি, একের সাথে এক যোগ করলে যোগফল কত? 0 ক্যারি 1, এই 0 এর সাথে 1 যোগ করলে কত? 1। আর হাতে কিছু নেই, জাস্ট যেভাবে আছে বসে যাবে। আর আমি তো তোমাকে একদিন এই আজকে বলছিলাম যে কখনো ওয়ান্স কমপ্লিমেন্ট আর টুস কমপ্লিমেন্ট করলে কি হয়ে যাবে? ওয়ান্স কমপ্লিমেন্ট আর টুস কমপ্লিমেন্ট করলে এটা চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। ইংলিশ লিখে ফেলছি, আচ্ছা থাকুক, সমস্যা নেই। টুস কম, এটা মুছে ফেলি, টুস কমপ্লিমেন্ট। আশা করি তোমরা দুইয়ের পরিপূরক গঠন কিভাবে করা হয় সবাই এটা ভালো করে বুঝছো। কিভাবে করলাম? আগে প্রকৃত মান গঠন করলাম, দেন তাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করলাম, এবার একের পরিপূরকের সাথে এবার এক যোগ করলাম, এরপর এটা টুস কমপ্লিমেন্ট হয়ে গেল। এই ম্যাথটা তোমরা সেম প্রসেসে করবা, সেম প্রসেস। আগে প্রকৃত মান গঠন, এরপর তার সাথে ওয়ান্স কমপ্লিমেন্ট, এরপর তার ওয়ান্স কমপ্লিমেন্ট, তার সাথে এক যোগ করলে টুস কমপ্লিমেন্ট হয়ে যাবে। আমি এটা তোমাকে শর্টকাট টেকনিক করাই দিব। শর্টকাট মানে তুমি প্রকৃত মান গঠন করে সরাসরি টুস কমপ্লিমেন্ট করা যায়। তবে এটা এমসিকিউর জন্য আমি এটা তোমাকে শিখাই দিতেছি। এটা শিখাবো? আচ্ছা না, এটাই শিখাবো, এটা থেকেই বলবো। তাহলে এটা 26টা তোমরা, এই 12টা তোমরা নিজেরা করবা। কিভাবে দেখো, তোমাকে এই যে 26-এ তুমি সবসময় কারো টুস কমপ্লিমেন্ট বের করতে গেলে এমসিকিউতে তুমি শুধু প্রকৃত মান গঠন করলেই মানে বাকিটা করতে পারবা। কিভাবে? 26-এ তো ওয়ান্স কমপ্লিট এই প্রকৃত মান গঠনটা তুমি পাইছো, কত পাইছো? 3টা 0, এরপরে 1, এরপরে 1 0 1 0। এটা তো 26-এর প্রকৃত মান গঠন পাইছো। এবার আসি প্রকৃত মান গঠন পাওয়ার পরে টুস কমপ্লিমেন্ট বের করা হয়। এবার হাতের ডান পাশ থেকে রওনা দিবা, ডান পাশ থেকে রওনা দিয়ে যতক্ষণ পর্যন্ত না 1 আসবে ততক্ষণ পর্যন্ত লিখবা। যেমন এখান থেকে রওনা দাও, 1 আসছে না, আসে নাই, লিখছো। 1 আসছে, এই যে 1 আসছে, এই 1 পর্যন্ত লিখবা। মানে হাতের ডান পাশ থেকে রওনা দিবা, রওনা দিয়ে এবার যতক্ষণ পর্যন্ত না 1 আসবে ততক্ষণ পর্যন্ত লিখবা। এই যে লিখছো 0 1 লিখলাম। এরপরে ওই 1 এর পর থেকে, ওই 1 এর পর থেকে 0 থাকলে তার পরিবর্তে 1 বসাবো, আর 1 থাকলে তার পরিবর্তে 0 বসাবো। তাহলে 0 আছে 1, 1 আছে 0, 1 আছে 0, 0 আছে 1, 0 আছে 1,
জিরো আছে 1, তুমি দেখো এটার সাথে মিলে যাও, দেখবে রেজাল্ট মিলে যাবে। দেখো 3টা 1 2টা 0 1 1 0। দেখো তাহলে তোমাকে আর ওয়ান্স কমপ্লিমেন্ট করে তার সাথে এক যোগ করা লাগবে না, তুমি শর্টকাট টেকনিকে 26 এর দুইয়ের পরিপূরক গঠন করে ফেললা। কিভাবে করলো ভাই আবার বুঝাই তোমাকে। আগে 26-এ যার টুস কমপ্লিমেন্ট বের করতে বলবে, তুমি আগে তার কি করবা, ফকৃত মান গঠন করে ফেলবে। এই যে ফকৃত মান গঠন করে ফেললাম। এরপরে আমি কি করব, হাতের ডান দিক থেকে রওনা দিব। রওনা দিয়ে যতক্ষণ পর্যন্ত না 1 আসবে ততক্ষণ পর্যন্ত হুবহু লিখে দিব। যেমন এখান থেকে রওনা দিলাম, 1 আসে নাই, তাহলে 0। এই যে 1 আসছে, এই 1 পর্যন্ত লিখতে হবে, মানে প্রথম 1 পর্যন্ত যেভাবে সেভাবে লিখবো। এর পরবর্তীকালে 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1। এটাই হলো কি টুস কমপ্লিমেন্ট। এটা হলো এমসিকিউর জন্য, এটা অনলি এমসিকিউর জন্য। আবার এটাকে তুমি সিকিউর মধ্যে বসাইলেও হবে না, এটা এমসিকিউর জন্য টেকনিকটা বলে গেলাম। আশা করি ভাই তোমরা তাহলে দুইয়ের পরিপূরক কিভাবে গঠন করা হয় এটা ভালোভাবে বুঝলা। ওকে, এবার আসি আমরা নেক্সট টাইপে যাই। এবার এই আমাদের মূল যেটার জন্য এত কষ্ট করলাম, যেটা শেখার জন্য, এবার ওটাতে চলে আসলাম। এই হলো আমাদের ম্যাথ, আমাদের কাঙ্ক্ষিত ম্যাথ। আমাদেরকে প্রশ্ন বলতেছে যোগের মাধ্যমে এত এত এর পার্থক্য নির্ণয় করো। একটু কথা শোনো ভাই, তুমি কিভাবে বুঝবা যে এটাই দুইয়ের পরিপূরক? তোমাকে ফার্স্টে দুইটা ক্লু দিবে। হয় তারা তোমাকে প্রশ্ন বলবে এইভাবে যে দুইয়ের পরিপূরকের সাহায্যে, প্রশ্ন এইভাবে বলবে দুইয়ের পরিপূরকের হ্যাঁ সাহায্যে। হয় এই এই কথা বলে দিবে তোমাকে দুইয়ের পরিপূরকের সাহায্যে দুইটি সংখ্যার পার্থক্য নির্ণয় করো, অথবা তোমাকে এই ক্লু দিয়ে দিবে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করো। একই জিনিস, একই জিনিস। এখন আসে একটা গুরুত্বপূর্ণ কথা, আমরা তো সবাই জানি কম্পিউটারে ইন্টারনাল কাজ বাইনারি মোডে করে থাকে, মানে 0 আর 1 দিয়ে করে থাকে। কম্পিউটার যোগের কাজ এবং বিয়োগের কাজ তারা একটা সার্কিট দিয়ে করে থাকে। আরো ইন্টারেস্টিং বিষয় হলো কম্পিউটার বিয়োগ বুঝে না, কম্পিউটার সব যোগ বুঝে। এখন সেই বিয়োগের কাজটা সে কিসের মাধ্যমে করে, যোগের মাধ্যমে করে। কিভাবে? ধরো আমি তোমাকে বললাম যে 15 থেকে 10 কে যোগের মাধ্যমে বিয়োগ করো। 15 থেকে 10 কে, যেমন 15 মাইনাস 10, আমি তোমাকে বলছি যোগের মাধ্যমে বিয়োগ করো, হয় নাই। যোগের মাধ্যমে বিয়োগ হয়েছে না, এখন তো যোগ দিতেই পারিনি। কিন্তু এটাকে আমি এভাবে লিখলে কেমন হয় দেখো তো, 15 প্লাস মাইনাস 10। দেখো তো 15 প্লাস মাইনাস 10 আর 15 থেকে 10 একই কথা না? তুমি এটা কিসের মাধ্যমে করছো? যোগের মাধ্যমে কিন্তু বিয়োগটা করছো। এটা তো সরাসরি বিয়োগ করছো, বাট এটা কিন্তু যোগের মাধ্যমে করছো। এই জিনিসটাই কম্পিউটার চায়। তুমি বিয়োগটা করবা, কথা সত্য, তবে তুমি একটু সিস্টেম করে করবা। তুমি মানে সরাসরি সুদ খাইবা না, তুমি ঘুরে গেড়ায় সুদ খাইবা আর কি, ইন্টারেস্ট খাচ্ছ। কথা বুঝলা? মানে বিষয়টা এরকম, তুমি সরাসরি বিয়োগ করতেছো না, বাট ঘুরাই ঘুরাই ওই ঘুরাই বিয়োগটাই করতেছো, মানে মেইনটাই কাজ করবা, তবে একটু ঘুরানোর মাধ্যমে। তাহলে চলো আমরা কথা না বলি ম্যাথটা শুরু করে দিই। তাহলে আমাকে ম্যাথে কি বলছে? আমাকে ম্যাথে বলতেছে যোগের মাধ্যমে 31 10 ও 15 10 এর পার্থক্য নির্ণয় করো। মাথায় রাখবো আমরা এখানে, আমি শুরুতে বলছি, আমরা হয় এখানে 8 বিট নিয়ে কাজ করব, হয় 8 বিট অর 16 বিট, যেভাবে কাজ করি। তোমাকে 8 বিট নিয়ে যদি 8 বিটে ফিল আপ হয়ে যায় তাহলে 8 বিটে, আদারওয়াইজ 16 বিট। তবে যদিও আমরা 8 বিট নিয়ে কাজ করব, কয় বিট নিয়ে কাজ করব? 8 বিট রেজিস্টার নিয়ে কাজ করব, মানে 8 বিট টোটাল কোন, আমরা টোটাল এই সংখ্যাগুলোকে 8 বিটের মাধ্যমে প্রকাশ করব। কিভাবে দেখো, শুরুতে আগে আমি লিখি, উত্তর লিখি। হ্যাঁ, 31, খুবই মনোযোগ দিবা, 31 10 ও 15 10 এর পার্থক্য। 31 10 ও 15 10 এর পার্থক্য 31 10 মাইনাস 15 10। এখন আমার কথা হলো, ওরা তো ক্যালকুলেটর, এই তোমার কম্পিউটার তো যোগের মাধ্যমে সব করে, তাহলে কি করব, 31 10 একটা প্লাস দিব, দিয়ে মাইনাস 15 10। আশা করি এতটুকু ক্লিয়ার। এবার এখান থেকে একটা নোট আকার একটা কথা লিখি দেখো, এই যার সামনে প্লাস তার প্রকৃত মান গঠন। আরেকটা হলো যার সামনে, এখানে প্লাস, হ্যাঁ, আর যার সামনে মাইনাস তার টুস কমপ্লিমেন্ট। এই কথাটা একটু কষ্ট করে মুখস্থ রাখো, এটা এটাই তোমার ম্যাথের মূল মন্ত্র। যার সামনে প্লাস তার কি প্রকৃত মান গঠন, যার সামনে মাইনাস তার টুস কমপ্লিমেন্ট। তাহলে যার সামনে প্লাস তার প্রকৃত মান গঠন, যার সামনে মাইনাস তার টুস কমপ্লিমেন্ট।
এবং কার সামনে প্লাস, এই যে 31-এর সামনে প্লাস, তাহলে 31-এর প্রকৃত মান গঠন। কার সামনে মাইনাস, 15-এর সামনে মাইনাস, তাহলে 15-এর টুস কমপ্লিমেন্ট গঠন করতে হবে। এবার আসি, দেখো তো একটা মজার কাহিনী শোনো তো। তোমার দরকার, ধরো আমার দরকার -26, আমার দরকার কত, -26। চিন্তা করো, আমি কিন্তু +26 নিয়ে কাজ করে কিন্তু -26 পাইছি। মানে তোমার কখনো মাইনাস ধরো 2 দরকার, তুমি কখনো সরাসরি -2 নিয়ে কাজ করবে না, তোমাকে +2 নিয়ে কাজ করে আসলেই তোমাকে -2 পাই যাইতেছো। তোমার কত, ধরো -12 দরকার, তোমাকে +12 নিয়ে কাজ করলে -12 হয়ে যাবে। এর কথা বুঝলা? এখন এই কথাটা কেন বললাম একটু শুনো এখান থেকে। ধরো আমার 31, 10 আর 15, 10। এখন এই যে 15-এর সামনে কত, মাইনাস, তা আমার -15 এর মান দরকার। তাহলে আমি কাজ করবো কাকে নিয়ে, +15 কে। যদি +15 কে টুস কমপ্লিমেন্ট করি, এটা অটোমেটিকলি -15 হয়ে যাবে। আর যাই হোক, আমরা আস্তে আস্তে ম্যাথে আসি। তাহলে আমরা কত বিট নিয়ে যেন কাজ করব, 8 বিট নিয়ে কাজ করব। তাহলে আমরা আগে শুরুতে লিখবো 3110 এর 8 বিট বাইনারি মান। টেকনিকটা মনে আছে কিনা? ওই যে আমরা একটা টেকনিক শিখালাম যে 1 2 4 8 16, এরপরে কি 32 64। তো 16 8 24, 24 এর সাইডে 28, 28 এর 2 30, 30 এর কত 31। তাহলে এখানে কয়টা ঘর কাজ করছে, কয়টা ঘর 1 2 3 4 5টা। তাহলে 7 ঘর তো 8 ঘর তো লাগবে। আগে 31 কি প্লাস, তাহলে চিহ্ন বিট কত হবে, 0 হবে। বাকি 7 ঘর মানের জন্য তো খরচ হয়েছে 5 ঘর, তাহলে সামনে আরো 2টা 0 বসাই আমরা 5টা 1 বসাই দিই। আমি শুরুতে বলছি 8 বিট নিয়ে কিন্তু কাজ করা লাগবে, ঠিক আছে? ওকে, এবার আসি 15 এর জন্য বের করব। তাহলে আবার লিখবো এবার 15 10 এর 8 বিট বাইনারি মান। এখন প্লাস, তো প্লাস হলে চিহ্ন বিট কত, 0, বাকি 7 ঘর মানের জন্য। তাহলে দেখো 8 এর সাইডে 12 14, 14 একে 15, সামনে 3 ঘর কত 0 বসাতে হবে। তাহলে 1 2 3, এবার এখান থেকে 1 1 1 1। এখন আমাদের এখানে কথা কি আছে, যার সামনে প্লাস তার প্রকৃতিমান গঠন, যার সামনে মাইনাস তার টুস কমপ্লিমেন্ট গঠন। তাহলে 31 এর সামনে তো প্লাস আছে, প্রকৃতিমান গঠন হয়ে গেল। তো বাট 15 সামনে কি আছে, মাইনাস আছে না? তাহলে তার কি করতে হবে, টুস কমপ্লিমেন্ট গঠন করতে হবে। তাহলে টুস কমপ্লিমেন্ট গঠন করার নিয়ম কি, প্রকৃতিমান গঠন ওয়ান্স কমপ্লিমেন্ট, তার সাথে এক যোগ করলে টুস কমপ্লিমেন্ট। তো আমরা তো 15 এর প্রকৃতিমান গঠন করে রাখছি, এবার আসে কি করব দেখো। আচ্ছা, আরেকটা কথা আমি একটু বলি, শোনো। এগুলোকে আমরা যেহেতু প্রশ্ন সবগুলো মান বাংলায় দেওয়া আছে, তো আমরা এগুলো সব বাংলায় লিখি। হ্যাঁ, বাংলায় লিখি আমরা এগুলো। কয়টা এক, 1 2 3 4 5, আর এখানে 4টা এক, 1 1 1 1। ওকে, এবার আসি 15 10। তো 15 10 লিখবো 0 0 0 0 1 1 1 1। এটা তো প্রকৃতমান গঠন। এবার ওয়ান্স কমপ্লিমেন্ট কিভাবে, একের জায়গায় 0, একের জায়গায় 0, একের জায়গায় 0, একের জায়গায় 0, 0 এর জায়গায় 1, 0 এর জায়গায় 1, 0 এর জায়গায় 1, 0 এর জায়গায় 1। এটার নাম কি, এটার নাম হলো ওয়ান্স কি, ওয়ান্স কমপ্লিমেন্ট। এবার তার সাথে কত যোগ করতে হবে, 1 যোগ করতে হবে। এবার 0 এর সাথে 1 যোগ করলে কত, 1 0 0 0, এরপরে 1 1 1 1। কত বসাবো, আমরা একটু আগে বলছিলাম যে ওয়ান্স কমপ্লিমেন্ট বা টুস কমপ্লিমেন্ট এটা করলে চিহ্নের কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। তাহলে টুস কমপ্লিমেন্ট করলাম, তাহলে চিহ্নের কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে, কমপ্লিমেন্ট। তাহলে এটা কি হয়ে যাবে, -15 10। আশা করি ভাই ক্লিয়ার, ক্লিয়ার না? তাহলে কি করলাম, +15 এর টুস কমপ্লিমেন্ট করছি মাইনাস। এখন প্রশ্ন হলো ভাই আপনি এটারই কেন টুস কমপ্লিমেন্ট করছেন? দেখো তো আমার এখানে কার মান দরকার, -15 এর মান দরকার। আর -15 এর মান বের করতে গেলে আমাকে টুস কমপ্লিমেন্টের সাহায্য নিতে হবে। এখন টুস কমপ্লিমেন্ট -15 যদি দরকার হয়, তাহলে আমি +15 কে যদি টুস কমপ্লিমেন্ট করি, এটা কি হয়ে যাবে, -15 হয়ে যাবে। এবার আসে আমার এখানের দিকে তাকাও তো, এখানে কি বলা আছে একটু দেখো, একটু ঠান্ডা মাথায় দেখো এখানে কি বলা আছে। 31 10 সাথে -15 10 এর কি যোগ। এখন দেখো 31 10 এর কি মান আছে, আছে। -15 এর কি মান আছে, এই যে আছে। এবার এদেরকে আমি জাস্ট যোগ করে দিব। আসলে আলটিমেটলি আমি শুরুতে বলছিলাম টুস কমপ্লিমেন্ট এক প্রকার বাইনারি যোগে।
এই যে যোগের মাধ্যমে যখন পার্থক্য বের করতে বলে বা টুস কমপ্লিমেন্টের মাধ্যমে যখন পার্থক্য বের করতে বলে, এটা এক প্রকার কি বাইনারি যোগটাই। এবার আসি আমি এই পাশে একটু তাদের ক্যালকুলেশন করে দিই। হ্যাঁ, এবার আমি কি করব, 31 মাইনাস 15 কি করব, যোগ করব। তোমরা নিচে লিখবা, আমি জায়গা না থাকে আমি এই পাশে লিখতেছি। তো 31 মানটা কয়টা, 3টা 0, 1 2 3 আর 5টা 1, 1 1 1 1 1 আর মাইনাস 15 10 কত, 1 2 3 4 চারটা 1। হ্যাঁ, 1 2 3 4, এরপরে 3টা 0 1, এবার যোগ করব। একের সাথে 1 যোগ করলে যোগফল কত, 0, ক্যারি কত 1। এবার 0 এর সাথে 1 যোগ করলে 1, 1 এর সাথে আবার 1 যোগ করলে যোগফল 0, ক্যারি 1। আবার 0 এর সাথে 1 যোগ করলে 1, 1 এর সাথে 1 যোগ করলে যোগফল 0, ক্যারি 1। আবার 0 এর সাথে 1 যোগ করলে যোগফল কত, 1, 1 এর সাথে 1 যোগ করলে যোগফল 0, ক্যারি 1। এই যে ক্যারি 1 এখানে একটা বসবে, তাহলে 3টা 1 দেখলে, আমি বলছিলাম আমার যোগের ভিডিওতে যে 3টা 1 দেখলে সরাসরি যোগফল 1, ক্যারি 1। আবার ক্যারি 1 এখানে বসবে, একের সাথে 1 যোগ করলে যোগফল 0, 0 এর সাথে 0 যোগ করলে যোগফল 0। আবার ক্যারি 1, ক্যারি 1 একের সাথে যোগ করলে, একের সাথে 1 যোগ করলে যোগফল 0, 0 এর সাথে 0 যোগ করলে যোগফল 0, ক্যারি 1। আবার এই এক এখানে বসবে, একের সাথে 1 যোগ করলে যোগফল 0, 0 এর সাথে 0 যোগ করলে যোগফল 0, ক্যারি 1। এখানে কেউ নাই, ক্যারি 1 এখানে বসে গেল। আচ্ছা, আমি তো তোমাকে শুরুতে বলছিলাম কয় বিট নিয়ে যেন কাজ করবো আমরা, 8 বিট নিয়ে। আর আমরা যে রেজিস্টার যেখানে মধ্যে আমার বিট গুলোকে সংরক্ষণ রাখবো, তার নাম হলো রেজিস্টার। তো আমার রেজিস্টারটা হলো 8 বিটের। এখন আমার যদি 9 বিট হয়ে যায়, তাহলে আমি 9 নাম্বার বিট কই রাখবো। সাপোজ আমি তোমাকে এটা এইভাবে বুঝাই, মনে করো ধরো তুমি একটা মেমোরি নিলা, একটা মেমোরির মধ্যে তুমি গান টান সব বিভিন্ন জিনিস, তোমার গার্লফ্রেন্ডের ছেলে মনে করো তার গার্লফ্রেন্ডের সব ছবি টবি রাখলো, টিকটক পাঠাইলো ওর কাছে, সেগুলো একবার মেমোরি টেমোরি সেভ করছে। করার পরে এখন তার গার্লফ্রেন্ড বলতেছে, এই আমি তো আজকে একটা টিকটক বানালাম খুব জোশ ভাবে তোমার জন্য, তো এখন তাহলে এটা ফাটাই। এখন ছেলের তো, ওই মেয়ে তো শত শত টিকটকে ভিডিও তার কাছে দিয়ে রাখছে, বিভিন্ন ভিডিও তার কাছে দিয়ে রাখলো, এখন সে এগুলাতে তার পুরো মেমোরি সেভ। এখন সে নতুন করে যে ভিডিওটা দিবে, তার কি মোবাইলে রাখার জায়গা আছে? নাই তো, স্টোরেজ সেভ, স্টোরেজ ফুল। তাহলে বাড়তি ভিডিওটা কি করবে, তখন সেভ করতে পারবে না, তখন ওটা মেমোরিতে সংরক্ষণ করতে পারবে না। এখন আমার বিট হলো 8 বিটের রেজিস্টার। এই যে আমার তো 1 2 3 4 5 6 7 8, 8 বিট তো খরচ হয়েই গেছে। তাহলে বাকি নবম নাম্বার বিটটা রাখবো কই? যেহেতু রাখার জায়গা নাই, তাহলে এটাকে বিবেচনা করব না। আর এটার নামে কিন্তু ক্যারি বিট ছিল। কি বিট ছিল? ক্যারি বিট। তাহলে ক্যারি কি লিখবো? ক্যারি বিট বিবেচনা করা হয় না, ক্যারি বিট বিবেচনা করা হয় না। তাহলে সুতরাং নির্ণয় পার্থক্য, নির্ণয় পার্থক্য কত বসাবো? এই শূন্যগুলো তো দাম নাই, বসানো লাগবে না, সরাসরি 1 সাইডটা 0 2, এটাই আমার কাঙ্ক্ষিত কি অ্যান্সার। আশা করি ভাই সবাই ক্লিয়ার। আমি একটু আবার ম্যাথটা বুঝাই দিই। দেখো, আমাকে 31.8 বিট বাইনারি মানে আগে বের করব, বের করলাম। তো শুরুতে যাতে যাতে পার্থক্য বলবে তাদের আগে শুরুতে মাঝখানে মাইনাস দিব, দেওয়ার পর এখানে প্লাস দিয়ে এই ভাষাটার ভিতরে মাইনাস দিয়ে দিলাম। এবার কার সামনে প্লাস? 31 এর সামনে প্লাস, তাহলে তার প্রকৃতমান গঠন, এই যে প্রকৃতমান গঠন করলাম। এবার -15 মানে 15 এর টুস কমপ্লিমেন্ট করতে হবে, তাহলে 15 এর জন্য আগে প্রকৃতমান গঠন করব। আমরা জানি প্রকৃতমান গঠন করার পর ওয়ান্স কমপ্লিমেন্ট করে 1 যোগ করলে টুস কমপ্লিমেন্ট। আমাকে কাজ করতে হবে +15 নিয়ে, কারণ আমার -15 তো তুমি সরাসরি পাবা না, +15 কে যখন টুস কমপ্লিমেন্ট করবা তখন এটা -15 হয়ে যাবে। তো আমি কি করলাম, +15 এর প্রকৃতমান গঠন ওয়ান্স কমপ্লিমেন্ট, তার সাথে 1 যোগ করে টুস কমপ্লিমেন্ট পেয়ে গেলাম। এবার আমার এখানে আছে 31 সাথে -15 যোগ। এবার আমি 31 মান আছে, -15 মান আছে, এবার তাদেরকে যোগ করে দিলাম। এটাই আমার কাঙ্ক্ষিত কি অ্যান্সার। আর এটাই এইভাবেই ম্যাথগুলা করা হয়। তুমি যদি এই ম্যাথটা খুব ভালো করে বুঝো, তাহলে আমার মনে হচ্ছে না তুমি টুস কমপ্লিমেন্ট নিয়ে কোনো প্রবলেমে পড়বা। আমি তোমাকে এইভাবে ম্যাথটা খুব সহজ সাবলীল ভাষায় তোমাকে বোঝালাম, কোনো হেভিজেভি করি নাই, কঠিন কিছু করাই নাই। এই ম্যাথটা খুব তোমাকে সহজভাবে আমি বোঝালাম। ওকে, এবার আসলে আমি নেক্সট ম্যাথে যাবো। এটা তো সবাই ক্লিয়ার। একটা কথা কি জানো, আমি একটু আবার এখান থেকে একটা কথা তোমাকে দেখাই। আমার কিন্তু কাঙ্ক্ষিত জায়গাটাই হলো বাইনারিতে নেওয়া। কিসে নেওয়া? বাইনারিতে। কারণ টুস কমপ্লিমেন্টের কথাই আছে। টুস কমপ্লিমেন্টের আমার এখানে আরেকটা, এখানে তো মনে হয় সংখ্যাটা, হ্যাঁ এই যে দেখো, বাইনারি সংখ্যা 2 এর পরিপূরক, মানে আমাকে এখানে তোমাকে বাইনারিতে নিতেই হবে। যেই পদ্ধতিতে দেওয়া থাকুক, তোমাকে এটা কিসে নিতে হবে? বাইনারিতে কনভার্ট করতে হবে।
মোটামুটি ওকে ক্লিয়ার। এর পরবর্তীটা ভিডিওতে আসি। স্লাইডে কি বলতেছে দেখো, এটা রাজশাহী বোর্ড ফোনটাতে আসছে। অয়ন ফলের দোকান থেকে 3A16 হেক্সাডেসিমেলে দিয়ে রাখছে এবং এবং 57.8 টাকার কমলা কিনলো। এবার হলো আপেল এবং কমলার পার্থক্য নির্ণয় করো কার মাধ্যমে? যোগের মাধ্যমে। আমরা তো টেকনিক বলছিলাম, হয় তোমাকে যোগের মাধ্যমে বলে দিবে, নাইলে তোমাকে টুস কমপ্লিমেন্ট মানে দুইয়ের পরিপূরক পদ্ধতির সাহায্যে বলে দিবে। এই দুইটা কথা বলে দিলেই তোমাকে এই এখন যে পদ্ধতিটা আমরা শিখাচ্ছি এটা তোমাকে মাথায় রাখতে হবে। এবার আসি 3A16 এবং 57.8 টাকার কমলা কিনলো। এবার এদের পার্থক্যটা বের করব। তাহলে আমরা আগে লিখি যে আপেল, হ্যাঁ উত্তর শুরু করলাম। আপেল ও কমলার টাকার পার্থক্য কত? 3A16 মাইনাস 57 কি 8। তো আমার কথা এখানে মাইনাস রাখা যাবে না, কি করতে হবে? প্লাস করতে হবে। তাহলে 16 এখানে একটা প্লাস দিয়ে কি বসাবো? মাইনাস 57.8। এবার কার সামনে প্লাস? 3 এর সামনে, তাহলে তার প্রকৃত মান গঠন। কার সামনে মাইনাস? 57 এর সামনে, তাহলে তার টুস কমপ্লিমেন্ট। এবার আমাকে কয় বিট নিয়ে কাজ করবো যেন? কয় বিট? 8 বিট রেজিস্টার নিয়ে। এবং কিসে নিতে হবে? বাইনারিতে। তাহলে হেক্সাডেসিমেলকে আমাকে কিসে নিতে হবে? বাইনারিতে নিতে হবে। তাহলে 3A হোয়াট? বাইনারি। তাহলে আমরা তো জানি বাইনারিতে নেওয়ার টেকনিক কি। হেক্সাডেসিমেলকে বাইনারি নেওয়ার টেকনিক কি? একটার জন্য কয় বিট বাইনারি খরচ করতে হবে? 4 বিট বাইনারি। এটা ওই টেকনিকটা আবার লিখি এখানে 1 2 4 8। তাহলে এই মানে কত? 10। কাকে কাকে যোগ করলে 10 মিলে? 8 এর 2 কত? 10। আর এখানে কয়টা জিরো? দুইটা জিরো বসাই দেব। তাহলে a এর বাইনারি হলো 1 0 1 0। 3 এর বাইনারি 4 বিটের 4 বিটের সাহায্যে কিন্তু প্রকাশ করতে হবে। 2 এর একে কত? 3। বাট 4 বিটের জন্য বাম পাশে দুইটা কি বসাই দিতে হবে? 0 বসাই দিতে হবে। 0 0 1 কত? 1। সুতরাং 3A16 সমান কত? 0 0 1 1 1 0 1 0। ওকে, পেয়ে গেলাম। এবার আসে আমাকে কি করতে হবে? 57 মাইনাস 57 8। আচ্ছা, আমরা এটাকে যদি একটু বাংলা কথা লিখি, একটু বাংলা কথা লিখলে আরেকটু সুন্দর হবে। কিভাবে দেখো, এর 8 বিট, মানে আমি যেভাবে লিখি তোমরা হুবহু খাতা এভাবে লিখবা, পরীক্ষা হলে এভাবে লিখে দিবা, তাইলে আর ফেরা নাই। এই জন্য ভাই তোমাকে একবার গোছায় লিখে দিতেছি। 8 বিট বাইনারি মান 0 0 1 1 1 0 1 0। ওকে, ঠিক আছে। এবার আসে আমি কি করব? 57 8 এটা নিয়ে কাজ করব। তাহলে এবার লিখবো 57 8 নিব কিসে? বাইনারিতে। তাহলে আমরা জানি এটার জন্য কয় বিট লাগে? অক্টালের সাথে বাইনারি সম্পর্ক কয় বিটের? 3 বিটের। তাহলে 3 বিট লাগবে। তাহলে এবার এখান থেকে আমরা কি বিট, কয় বিট খরচ করব? 3 বিট। 7 এর বাইনারি কত হবে? 7 এর বাইনারি হবে 4 2 6 6 একে কত? 7। তাহলে কয়টা 1? 3টা 1 1 1 1। 5 এর বাইনারি হবে কত? 1 0 1। বাট আমাদের কয় বিট লাগবে জানো? 8 বিট। তোমরা নিচে লিখবে, আমি এই পাশে লিখে দিয়েছি, হ্যাঁ। সুতরাং 57 8 এর 8 বিট বাইনারি মান কত বসাবো? দেখো এখানে কিন্তু 6 বিট আছে, এই যে 3টা 3টা 6টা, বাট 8টা লাগবে না। তাহলে বাম পাশে দুইটা কি বসাই দিব? শূন্য বসাই দিব। 0 0 1 0 1 1 0 1। কয়টা 1? একটা দুইটা 3টা 1। আচ্ছা, এখানে কিন্তু ওটাকে দশমিক কেউ কল্পনা করে না। 3টা 1, হ্যাঁ 1 1 1। ওকে, পেয়ে গেলাম। এবার আসি আমরা কি করব? এবার কার সামনে মাইনাস? 57 সামনে মাইনাস না, এবার তার টুস কমপ্লিমেন্ট বের করতে হবে। এবার তার টুস কমপ্লিমেন্ট বের করি, এই ভাষায় লিখি, হ্যাঁ। এই যে তোমরা কিভাবে লিখবা? এটা লিখবা, লেখার পরে এটা, এরপরে এটা, এটা নিচে লিখবে এটা, ঠিক আছে। লেখার পরে এখন এই ভাষায় যেটা লিখতেছি সেটা লিখবা খাতায়।
এবার আমার উদ্দেশ্য হলো 57 মাইনাস 57 এর মান বের করা। তো এখানে লেখা আছে 8, তো মানটা বসাই 0 0 1 0, হ্যাঁ 4টা 1, 1 2 3 4, 4টা 1। এবার এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট বের করতে হবে। একের জায়গায় কত 0, একের জায়গায় 0, একের জায়গায় 0, একের জায়গায় 0, 0 জায়গায় 1, একের জায়গায় 0, 0 জায়গায় 1, 0 জায়গায় কত 1। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ওয়ান্স কি ওয়ান্স কমপ্লিমেন্ট। তার সাথে কত যোগ? তার সাথে 1 যোগ। তো 0 এর সাথে 1 যোগ করলে কত 1 0 0 0 1 0 1 1, এই মাইনাস 57 8। এটার নাম কি? টুস কমপ্লিমেন্ট। ওকে, এবার আসে আমার উদ্দেশ্য কি 3 আর 16 সাথে মাইনাস 57 এর কি 8 এর কি করা যোগ করা। তাহলে এবার আমি লিখি 3a কত 16। তো 3 এর 16 মান কত পাইছিলাম? দুইটা 0 তিনটা 1, দুইটা 0 তিনটা 1, এরপরে 0 1 0 0 1 0 আর মাইনাস 57 8। কি মান পাইলাম 1 1 0 1, হ্যাঁ তিনটা 0 কত 1। এবার আমি এদেরকে কি করে ফেলবো? যোগ করে ফেলবো। এবার 0 এর সাথে 1 যোগ করলে কত 1, 1 এর সাথে 0 যোগ করলে 1, 0 এর সাথে 0 যোগ করলে 0, 1 এর সাথে 0 যোগ করলে 1, 1 এর সাথে 1 যোগ করলে যোগফল 0 ক্যারি 1। আবার এখানে 1 এর সাথে 1 যোগ করলে যোগফল 0 ক্যারি 1, 1 এর সাথে 1 যোগ করলে যোগফল 0 ক্যারি 1, 1 এর সাথে 1 যোগ করলে যোগফল 0 ক্যারি 1, জাস্ট বসে যাবে। তো ভাই একটু আগে তোমাকে বুঝালাম আগের ম্যাথে আমরা 8 বিট নিয়ে কাজ করব। দেখো 1 2 3 4 5 6 7 8, এই যে ক্যারি বিটটা কি হয়ে গেছে নবম বিট হয়ে গেছে না? তাহলে এটাকে বিবেচনা করা যাবে না। তাহলে লিখে দিব ক্যারি বিট, ক্যারি বিট বিবেচনা করা হয় না। তাহলে সুতরাং সুতরাং কার কার আপেল ও কমলা টাকার পার্থক্য নাকি? সুতরাং আপেল ও কমলার টাকার পার্থক্য, এইসব শূন্য তো দাম নাই কারণ এগুলো তো বাম পাশের শূন্য। তাহলে এখান থেকে বসাই দিব 1 0 1 1 2। কেউ যদি মনে করে ভাই আমি এটাকে ডেসিমেলে নিয়ে রাখবো দশমিকে, তো আমরা একটা টেকনিক না শিখছিলাম ওইটা 1 2 4 8 টেকনিক তো জানি এটা সবাই ভালো করে। তো এখন যেভাবে বলা আছে 1 0 1 1, তাহলে কার কার নিচে 1 আছে? 8 এর নিচে 1 আছে, 2 এর নিচে 1 আছে আর 1 এর নিচে। এবার তাদেরকে যোগ করে দিই 8 ও 2 10, 10 একে কত 11। কেউ যদি চাইলে এই লেখাটাও লিখতে পারো, ডেসিমেলও নিয়ে রাখতে পারো 11 10। আশা করি ভাই ক্লিয়ার। আমরা আজকে তোমাদের সাথে অনেকগুলা কথাবার্তা বললাম, এখান থেকে মূলত আমাদের খুবই গুরুত্বপূর্ণ কথা ছিল এই জায়গাটা থেকে যে 2 এর পরিপূরক গঠন কিভাবে বের করা হয়। এরপরে গিয়ে আমরা 2 এর পরিপূরকের সাথে দুইটা ম্যাথ করলাম বোর্ড কোশ্চেনে আসা। তো মোটামুটি ভাবে ভাই তোমাদের সাথে সর্বোচ্চ ট্রাই করছি পুরা স্লাইডের মাঝে এইখান থেকে যত যত প্রশ্ন